আমাদের জয়নাল আবেদীন, রাশিদুজ্জামান বুলবুল, আলমগীর হোসেন, তারা শুধু ঘোষণা দেবেন যে আমরা রংপুরের ব্যবসায়ীরা আগামী দিনে কিভাবে কাজ করতে চাই। আমি বিনয় সহিত অনুরোধ করবো যারা বক্তব্য দেবেন তারা 2 মিনিটের মধ্যেই আপনারা আপনাদের বক্তব্য শেষ করবেন। আসসালামু আলাইকুম। আজকে রংপুর চেম্বার অফ কমার্স, বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ রংপুরের সকল ব্যবসায়ী মহল ফিলিস্তিনে যে জেনোসাইড হচ্ছে, যে গণহত্যা হচ্ছে, তার প্রতিবাদে আজকের যে সমাবেশ, আমি একজন মুসলমান হিসেবে, আমি একজন মানুষ হিসেবে, আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করছি। আমি একটু পিছনে যাই। 1945 সাল দ্বিতীয় মহাযুদ্ধ, জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে যখন বোম্বিং করা হয়, এই যে ধ্বংসযজ্ঞটা হচ্ছিল তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘের মূল উদ্দেশ্য ছিল পৃথিবীতে আর কখনো দ্বিতীয় মহাযুদ্ধের মতো আর কোনো যুদ্ধ হবে না, শান্তি বিরাজ করবে। পরবর্তীতে আমরা লক্ষ্য করছি এই জাতিসংঘ আমেরিকার এবং নেটো সহ আমেরিকার অন্তর্ভুক্ত যে সমস্ত মিত্র দেশ আছে তারা সুপরিকল্পিতভাবে ইসরায়েলের উপর ভর করে বিগত 50 থেকে 75-100 বছরের মধ্যে যত ধরনের মারণাস্ত্র তৈরি করেছে, সকল মারণাস্ত্র এই ফিলিস্তিন থেকে শুরু করে, গাজা থেকে শুরু করে, মিশর থেকে শুরু করে আরব রাজ্যের বিভিন্ন দেশে তারা প্রয়োগ করেছে। তারা পরিকল্পিতভাবে চায় এই মুসলিমরা যেন একাত্ম হতে না পারে, এই মুসলিমরা যেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার জন্য তারা খালেদাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমরা মনে করি 57টি আরব দেশ, আরব লীগ আছে এবং ওআইসির মতো এত বড় মুসলিম সংগঠন থাকার পরে কি করে ইসরায়েলের মতো একটি বেঈমান রাষ্ট্র, একটি খালেদাজ্জাল রাষ্ট্র আমার মুসলিমদের উপরে, আমার শিশুদের উপরে, আমার নারীদের উপরে, সাংবাদিকদের উপরে, মানবতার কর্মীদের উপরে এত বড় জঘন্য অত্যাচার চালাতে পারে, যেটাকে গণহত্যাকেও তারা হার মানিয়েছে। এখন সময় আসছে আর এই মুসলিম বিশ্ব শুধু নয়, সকল ধর্ম, বর্ণ, জাতি, সত্তা এক হয়ে এই জাতিসংঘকে প্রত্যাহার করতে হবে। আমেরিকাকে বুঝাই দিতে হবে, তুমি মনে রেখো একবার যদি এই মুসলিমরা জেগে ওঠে তাহলে কিন্তু সেই কারবালার কথা আবার মনে করিয়ে দেবে। সুতরাং আমরা মনে করি আর ঘরে থাকবার এখন আমাদের ঘুরে দাঁড়াবার সময় আসছে। সকলে আমরা সকল ধরনের বিবেক, সকল রাজনৈতিক আদর্শের উপরে উঠে একটাই পরিচয় আমাদের হবে, আমরা মানুষ। আমাদের সবচেয়ে বড় পরিচয় বিশ্ব বিবেক। একসঙ্গে হয়ে এই ইসরায়েলি পণ্য আমরা অবশ্যই বর্জন করব, কিন্তু কোনোভাবে কোন দোকান, কোন সংগঠন, কোন প্রতিষ্ঠান যারা ব্যবসা করছে তাদের ওখানে হাত জোর করে বলছি, বিগত দিনে যে দুর্ঘটনা ঘটেছে সেটা কখনো করবেন না। প্রতিবাদের ভাষা শান্তিপূর্ণ। মুসলমান ধর্ম শান্তিতে বিশ্বাস করে, মুসলমান শান্তিতে বিশ্বাস করে, মুসলমান কোন ধরনের সহিংসতাকে বরদাস্ত করে না। হিটলার যখন তার ক্ষমতা থেকে সরে যায় তখন সে বলে গিয়েছিল যে আমি কয়েকজন ইহুদিকে রেখে গেলাম। আপনারা বুঝতে পারবে এই ইহুদি কতটা ডেঞ্জারাস। এই জালিমরা, আমাদের এখন সময় আসছে এই জালিমদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াবার জন্য। শেষ করব শুধু একটি বিষয় দিয়ে, আমরা আবাবিল পাখির ঘটনা জানি। আসুন সারা বিশ্বে সকল মুসলমান প্রত্যেকে একটা আবাবিল পাখি হয়ে একটা করে পাথর যদি আমরা নিক্ষেপ করি তাহলে এই ইসরায়েল মাটির সাথে ধ্বংসে রূপান্তরিত হবে। জয় হোক বিশ্ব মানবতার, জয় হোক মুসলিমের। আরে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।
কর্মচারী ইউনিয়ন রংপুর স্টেশন থেকে মোস্তাক ভাই, হীরা ভাই,